যেন পটনারাই পাকে মোদের নিশানা ঠিক থাকে, যেন পটনারাই পাকে মোদের নিশানা ঠিক থাকে। দিল দেশ প্রেমের মশাল চোখে, দেশ প্রেমের মশাল চোখে, অস্থির বাজঘাটে বন্ধু, অস্থির বাজঘাটে। তিনি এক সময় নিজের পরিচয় দিয়েছিলেন, আমি গাঁয়ের ছেলে, গেঁয়ো চাষা ভূষোদের জন্য গান লিখি। আজ কজন মনে রেখেছেন পরবর্তীকালের সঙ্গীতের বিভিন্ন ধারায় বিশেষজ্ঞ স্রষ্টা হিসাবে ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠত্বের দাবিদার সলিল চৌধুরীর সঙ্গীত জীবনের সূচনা পর্ব প্রাক স্বাধীনতা যুগের বঙ্গপ্রদেশের অবিভক্ত ২৪ পরগনা জেলার গ্রামে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার সময়ই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, সলিল চৌধুরী যখন মামার বাড়িতে, ওনার মামার বাড়ি ছিল কোদালিয়া। কোদালিয়া হচ্ছে সুভাষগ্রাম এবং হরিনাবির মাঝখানের জায়গাটা। সলিল চৌধুরী নিজেকে না খুব গর্বিত মনে করতেন। উনি বলতেনও যে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে বিভূতিভূষণ পড়িয়েছে, আনফর্চুনেটলি আমি বিভূতিভূষণকে পাইনি। আমি যেখানে বাস করেছি সেখানে সুভাষ বোস, সেখানে এম.এন. রায়, এরা এখানে থাকতেন। এইতে উনি খুব গর্বিত ছিলেন। সলিল চৌধুরী প্রথম যেটা আমাদের শোনা, যে সলিল চৌধুরী প্রথম যেটা হন্ট করেছিল ওনাকে, সেটা হচ্ছে রাজপুর মিউনিসিপ্যালিটির ঠিক পেছনে একটা হরিজন বস্তি আছে, যেটা হচ্ছে ম্যাথর বস্তি। একটা সময় তো এদেরই মূল কাজ ছিল আমাদের পরিষ্কার করে দেওয়া, তো নাইট সয়েলটা ওরা মাথায় করে নিয়ে যেত। সলিল চৌধুরীর প্রথম যেটা খারাপ লাগে যে এরা লক্ষণ ভট্টাচার্য বাড়ির ছেলে, কমিউনিস্ট পার্টি করতেন। তিনি ওখানে এদের নিয়ে একটা আন্দোলন শুরু করেন যে একই মাইনেতে এটা করে যাচ্ছে, এদের মাইনে বাড়াতে হবে, এবং সেইটার বিরোধিতা করেন সেই সময়কার মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর ছিলেন, এরা সবাই কংগ্রেসের লোক। সলিল চৌধুরী বলেছিলেন যে হরিজন এরা সব কংগ্রেসের লোক, এরা সব গান্ধীবাদী, এরা গান্ধীর হরিজনবাদীর পক্ষে, আর হরিজনদের ওপর অত্যাচার করছে। তার কারণ লক্ষণ ভট্টাচার্য যখন এদের একসঙ্গে করছে সেই সময় পুলিশি অত্যাচার হয় এবং লক্ষণ ভট্টাচার্যকে পুলিশ ধরে নিয়ে যায়। এইটাই সলিল চৌধুরী আমাদের জানা মতন প্রথম মনের মধ্যে একটা বাঁক নেয়। উনি ভাবতে শুরু করেন যে গরিব মানুষের অবস্থাটা কি, গরিব মানুষের জন্য ভাবতে হবে। এরপরে এটাকে খানিকটা খাদ্য পান উনি, যে সলিল চৌধুরী তো শিল্পসত্তা বিরাট বড় ছিল। এই শিল্পসত্তাকে এখানকার কমিউনিস্ট পার্টির বেশ কিছু নেতৃত্ব, বিশেষ করে বারবার করে যাদের কথা এসেছে, সেটা হচ্ছে খগেন রায়চৌধুরী মানে খেপুদা, পরবর্তীকালে জয়েন্ট জেলার সেক্রেটারি ছিলেন, এবং হরিধন চক্রবর্তী কৃষক আন্দোলনের নেতা এবং খুব ভালো ছাত্র ছিলেন, খুব নামকরা ছাত্র ছিলেন, পরে কৃষক আন্দোলনে যুক্ত হন। এদের নেতৃত্বে খেপুদা কৃষক আন্দোলনে যুক্ত হননি, কমিউনিস্ট পার্টিতে, পুরোপুরি কমিউনিস্ট পার্টিতে চলে যায়। এবং একটা অদ্ভুত ব্যাপার দেখবেন, এখন এরা ভাবেন কমিউনিস্ট পার্টি, তখন কৃষক আন্দোলন তৈরি হয়েছিল, কৃষক নেতারা কৃষক আন্দোলন এবং গণনাট্য আন্দোলন এটাকে পুরোপুরি সম্পৃক্ত করে ফেলেছিলেন। প্রত্যক্ষভাবে কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে 1940-41 সালে বঙ্গবাসী কলেজের ছাত্র সলিল চৌধুরী একই সঙ্গে ছাত্র আন্দোলন ও কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। এভাবেই সন্দেশখালিতে কৃষক সম্মেলনের জন্য 18-19 বছরের বয়সী তরুণ তৈরি করেছিলেন তার প্রথম গণসঙ্গীত দেশ ভেসেছে বানের জলে। বানের জলে ধান গিয়েছে মোড়ে।